ও আপনাকে মারবে না, একে মাস্টার মশাই তারপর বুড়ো ও মারবে। যে না বেরোলে আর হবে না, আকাশের অবস্থা খুব খারাপ, সেটা নিয়েই বেরোচ্ছি। এই যে শাড়িপত্রগুলো পিকো করতে দিতে যাচ্ছি, সকলের পিকো হয়ে ব্লাউজ করে বাড়ি চলে এলো, আমার তো এই যে এইগুলো পরে বেরোবো পুজোর সময়। আকাশের অবস্থা ঠিক এখন এই রকম। চলো আগে ওপারের কাজটা সারি, তারপর ফেরার পথে আরও অনেক কাজ আছে, মাদার স্ল্যাপেও একবার যেতে হবে। কিন্তু তোমরা দেখেইছো মাদার স্ল্যাপে গিয়ে সৌর্য বমি করেছিল, ওর শার্টটা যেটা স্কুলের শার্ট সেটা বাড়িতেই রয়েছে, দেয়া হয়নি, আজকে সেটা ফেরত দেবো আমি। অন্য কোনো বাচ্চারা তো দরকার পড়তে পারে স্কুলের জিনিস, স্কুলকে দিয়ে আসাই মানে প্রয়োজন, স্কুলে ফেরত দিয়ে আসবো। তবে তার আগে ওপারের কাজটা মিটিয়ে আসছি। মিশো টিশোতে কত দাম, আর সিংজির দোকানে এসছি কত কম দাম। এই বাস্কেটগুলো এখান থেকেই ভাবছি নিয়ে যাব, আমার অনেক বাস্কেট লাগবে। এই পাপোশগুলো কত করে? এগুলোকে জল সোক করবে? হ্যাঁ
ভালো ভালো প্রিন্ট আছে। আচ্ছা এটাও দিতে পারেন। দেখি এটাও সুন্দর। সিংজির সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম। সিংজির রাজস্থানে সিংজির সঙ্গে অনেকক্ষণ গল্প করে দুটো পাপোশ নিলাম। সিংজির রাজস্থানে এক রিলেটিভের টুইন বেবি হয়েছে 1400 গ্রাম, মানে দুটো মিলিয়ে। আমি বললাম 2 কেজি না হলে ছাড়বে না। আর ক্যাঙ্গারু কেয়ারের ব্যাপারে মানে সৌর্যকে মানুষ করতে করতে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে ওইগুলোই বললাম, কিভাবে খাওয়াতে হয়, কিভাবে ক্যাঙ্গারু কেয়ার দিতে হয়। 15-20 মিনিট গেল, তবে মানুষটার উপকার হলো। বললো আমি অবশ্যই ফোন করে বলবো যেন ক্যাঙ্গারু কেয়ার দেয়। আমার ছোটোবেলায় আমি যখন মিউনিসিপ্যালিটিতে পড়তাম, এখানে একটা ভাঙাচোরা বাড়ি ছিল, ওটাকে আমরা ভূতের বাড়ি বলতাম। জানলার পাল্লা খুলে গিয়েছিল, ওর ভেতর দিয়ে ঢুকতাম, ঢুকে ভূতের বাড়ি এক্সপ্লোর করতাম। আর এখন এখানটা নৈহাটি হসপিটাল হয়ে গেছে। এই যে এইখানটা একটা ভাঙা দেওয়াল ছিল, এখান দিয়ে টিফিন কিনতাম। চলো যাই দেখি জামা কাপড়গুলো কেউ নেয় কিনা, মানে শাড়িগুলো। এগুলো কি চুড়িদারের? কাটা গেলে ভালো, না গেলে আরো ভালো। এইটা ব্লাউজ পিস। এইটাই দিন, এটাই দিন, আর দেখাতে হবে একটাই। ওটা কমপ্লিট। এখন একটু যাব বাকি কাজগুলো করতে, তো সেন্ট লুকে যাব। চলো। বাইরে বেরোলে কত কাজ জমে থাকে আর কত কাজ যে হয় তার কোনো ইয়ত্তা নেই। এদিকে বাড়ির ভেতর বসে বসে মানুষকে দিয়ে কি কাজ করানো যায়? না কাজ সেই পছন্দ হয়, না সেই কাজ দিয়ে মানে সন্তুষ্টি আসে। কত কিছু বাকি ছিল। শাড়িগুলো পিকো করতে দেওয়া হয়ে গেল। একটা শাড়ি মিশো থেকে এসেছে, ব্লাউজ পিস দিয়েছে 1 মিটার। এদিকে শাড়িটা ইটসেলফ 1 মিটার ছোট, ব্লাউজ পিসটা ভাগ্যিস কাটাইনি। পরে বললাম যে ব্লাউজ পিসটা কেটে কোলাচলের দিকে জুড়ে দিন। কি করে এরা ভগবান জানে। চলো দেখি যাই। সেন্ট লুকে যাবো, একটু খবরাখবর নেওয়ার আছে। সেন্ট লুক থেকে এই খবরাখবর নেওয়ার এই জায়গাটা আপনারা হ্যাঁ ডিসেম্বরের শেষে বা জানুয়ারির দিকে দেখতে পাবেন। ঠিক আছে, ওটা আর এখনকার ব্লগে অ্যাটাচ করছি না। আজকে হচ্ছে তৃতীয়া। কতদিন এই রাস্তা ধরে যাতায়াতটা করিনি, তাই এখন ভাবছি। ভালোও লাগে। সেন্ট লুকে একটু যাবো। আসলে এই অক্টোবর মাসের দিকেই সেন্ট লুকে নতুন শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশনের ফর্ম দেয়। সেটা কবে থেকে দেবে ওয়েবসাইটে দেখেছি 31শে অক্টোবর, কিন্তু তবু একটু অফিসে কথা বলে যাওয়া ভালো, কারণ মাঝে মধ্যে 2-1 দিন আগে পরে শুরু হয়ে যায়। দেখি। আর সেন্ট লুকের সামনে আসলেই যেটা দেখানোর জন্য আমি একটু দাঁড়াই, আমার বড় ছেলের মুখটা দেখিয়ে দিই। এই যে ওপরে সৌম্যদীপ বিশ্বাস। চলো। স্কুলের অফিস রুম খুলে গেছে, ভেতরে ক্যামেরা করা নিষেধ। একটু অফিস রুম থেকে খবর নিয়ে তারপর বেরিয়ে তোমাদের জানাচ্ছি। পৌঁছে গেছে মাদার্স ল্যাবের সামনে। সৌর্যদের এখনো ছুটির সময় হয়নি, এখন সময় বাইরের দিকেই থাকবে সমস্ত সাপোর্টিং স্টাফরা। তাদের হাতেই জামাটা দিয়ে চলে যাব। জামাটা অনেক দিন হলো রয়েছে। জামাটা এসছে মনে হয় সোমবার না মঙ্গলবার। ঠিক আছে চলো। পুজোর স্পেশাল। হ্যাঁ ভালো আছে। দুটো পাপোশ কিনে নিয়ে আসলাম। প্রথমে ভেবেছিলাম এখান থেকে নেব,
মিস্টার বিশ্বাস বললেন সস্তার দুরবস্থা করো না, একেবারে নিয়ে নাও। দেখো রেনের যে ভাইরাল অ্যান্ড ট্রেন্ডিং কাজল, যেটা আমি কিনেছি পুজো পারপাস, সেটা পরে বেরিয়েছি। কতক্ষণ থাকে, স্টে করে। আগের দিন দেখলাম ফুল ডে স্টে করেছিল, আজকে আর একটুখানি স্প্রেড করে পড়েছি। মানে আমি ইউজুয়ালি যেরকম পড়ি তার থেকে একটু কম করে পড়েছি, পরের দিন পুরোটা দিয়ে পড়বো। দেখি কত ঘন্টা স্টে করে। আমার মেনলি ট্যারো লিভসগুলো লাগানোর খুব ইচ্ছে বাইরে, দেখা যাক থাকে কিনা। এই যে সাদা প্যাকেটটা, তোর একটা বাবার একটা, দেখ বাবার জন্য একটা স্যান্ডো গেঞ্জি এনেছি আর তোর জন্য একটা বারমুডা এনেছি। বলছে পুরো দমে আমি বলেছি কাঠের গুঁড়োগুলো না ফেলতে, এইগুলো সব এইখানে ঝাঁট দিয়ে জমা করে রাখতে, এগুলো আমার গাছের খাদ্য, অন্য সময় কেনার কথা ভাবি। তোর মধ্যে সৌর্যের চশমা। এবার দুপুরের খাবারের জোগাড় আনবো হচ্ছে হাঁসের ডিম, মুরগির ডিম আর আলু, 3 কিলো আলু মাপতে দিয়ে দিয়েছি। মাপুক, আমি ততক্ষণ নিয়ে আসি ডিমটা। ডিমের দোকান বন্ধ হয়ে যাবে, 1টা বাজতে গেল। ডিম দীপ বিশ্বজিতের হোটেল থেকে এগ রোল এনেছিল, আমাদের দুজনের এগ চিকেন আর সৌর্যের এগ রোল। 5 টাকা পাবে, তো সেটাই দিয়ে যাচ্ছি। বাবু বলতো ধার রাখতে নেই, স্টিচ ইন টাইম সেভস 9, ধার বাকি রাখতে নেই, পরবর্তীকালে অসুবিধা হয়। 1 টাকা হোক 5 টাকা হোক দিয়ে আসতে যাচ্ছি। বিশ্বজিৎ আছে? নেই বিশ্বজিৎ, নাই না? ও, ওকে বলবেন কাল আমার ছেলে 5 টাকা ডিউ রেখে গেছিল, এগরোল নিয়ে গেছিল, 5 টাকা ছিল। জেনে গেছে আমি শাপলা ভালোবাসি, এখান দিয়ে যাচ্ছি, একজন শাপলাওয়ালা বলছে চারাটি 10 টাকা, চারাটি 10 টাকা। আর নেবো না, চোখ কানা হয়ে বেরিয়ে যাব। এই দেখুন মাত্র কদিন, তারপরে আর শাপলা পাওয়া যাবে না। মা দুর্গা মানে চলে আসবে মণ্ডপে, আর শাপলাও উঠে যাবে বাজার থেকে। তাই একেবারে এবারে মিস্টার বিশ্বাসকে 7-8 বার আর বেশি হবে শাপলা খাইয়ে দিয়েছি, আর খাওয়াবো না। চলো বাজার দোকান কমপ্লিট। সরস্বতী দি কাজ করতে করতে আমি সমস্ত কুটে বেটে রেডি করে নেবো। ডিমের ঝোল আর ভাত একেবারে দুবেলার মতো করে নেবো। আজকে আর এনার্জি নেই, ওপারে যাই না, গেলে ভালো লাগে, বাট এই এত জিনিস বয়ে বয়ে যাওয়া আসা তো হাঁপিয়ে গেছি। চলো, সুন্দর একটা বাইক, ও রয়্যাল এনফিল্ড, ওই জন্যেই আমার চোখ টেনেছে। আমি আবার মডেল দেখে বুঝি না, নাম দেখে বুঝি। চোখ টানলে তারপরে ভালো করে তাকিয়ে নামটা দেখি, তারপরে দেখছি হ্যাঁ রয়্যাল এনফিল্ড।